সারা রাত ধরে গেম খেলতাম, আবার দিনের বেলায় গেম খেলতাম আর না খেলতাম গ্রুপে এসে কিন্তু সবাই মিলে একসাথে আড্ডা দিতাম। অনেক অনেক মিস করি পুরাতন সেই দিনগুলা, কারণ সেই সব টিমমেট গুলো তো আর এখন আর নেই। যেই গেমের মাধ্যমে তাদের সাথে পরিচয় হয়েছিল সেটাই তো আর এখন খেলা হয় না আগের মতো। খেলা হবে কি, আগের মতো ভালো লাগাটা আর কাজ করে না এই গেমের প্রতি। কতই না স্মৃতি জড়িয়ে আছে সেই পুরাতন ফ্রি ফায়ারের সাথে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে 2017-18 সালের দিকে যখন আমরা গেমটা খেলতাম তখন কোন ক্যারেক্টারের কি অ্যাবিলিটি ওইটাই আমরা বুঝতাম না। একদিন হঠাৎ করে গেমে ঢুকলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে ইনভাইট দিল। গ্রুপে গিয়ে দেখি আমার ফ্রেন্ডের ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে আর আমার অ্যাডাম ক্যারেক্টারটা স্টিল দাঁড়িয়ে রয়েছে। এই দিকে আমি তো অবাক, কারণ আমার ফ্রেন্ডের ক্যারেক্টার নড়াচড়া করছে আর আমারটা একদম স্টিল দাঁড়িয়ে রয়েছে। এটা কি করে সম্ভব? পরে জানতে পারলাম এটা ক্যারেক্টারের অ্যাবিলিটি ওয়ালা ক্যারেক্টার নিলে এক এক রকম মুভমেন্ট করে। যেমন ধরো এই যে ম্যাক্সিম ক্যারেক্টারটা যখন কেউ নিত তখন হাতে করে এরকম কোকটা নিয়ে নড়াচড়া করতো আর খাইতো। যেটা দেখে আমি ভাবতাম এটা কি করে সম্ভব। ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করলাম, বন্ধু এটা কি করে করতে হয়? সে আমাকে বলে দিল এই ক্যারেক্টারটা গোল্ড দিয়ে কিনতে হয়। এন্ড ওই সময় এই ক্যারেক্টারটা গোল্ড দিয়ে কিনতেও কিন্তু অনেক কষ্ট হইতো, কারণ ওই সময় গোল্ড তেমন একটা পাওয়া যাইতো না। আর তখন কিন্তু আমরা বুঝতাম না একটা ক্যারেক্টারের মধ্যে 3টা ক্যারেক্টারের অ্যাবিলিটি ঢোকানো যায় আর সেটা একসাথে নিয়ে গেম প্লে করা যায়। আমরা জাস্ট জানতাম একটা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে হবে, তাই করতাম। ফ্রি ফায়ার খেলা পুরাতন সেই ভাই ব্রাদার গুলো কই? তোমরা কি জানো ওই সময় আমরা যখন ফ্রি ফায়ার খেলতাম তখন সব থেকে বেশি ইউজ করতাম ক্লা ক্যারেক্টার, কেননা হাত দিয়ে ঘুষি মারলেই সব থেকে বেশি ড্যামেজ পাওয়া যায়। তো এই জন্য সেই সকল দিনগুলোর মতো বর্তমান ফ্রি ফায়ারটা নেই। আগে তো 2 জিবি র্যাম দিয়েও খুব ভালোভাবে গেম প্লে করা যাইতো, কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারটা কেমন জানি একটা বস্তি হয়ে গেছে। আগের মতো আর মজা পায় না, খেলতে আর ভালো লাগে না। একটা দুইটা ম্যাচ খেললেই গেমটা একদম বোরিং হয়ে যায়, মনে হয় না আর একটা ম্যাচ স্টার্ট করি, গেম ছেড়েই বের হয়ে আসতে হয়। মাঝে মাঝে তো রাগে ক্ষোভে গেমটা আনইনস্টল করে দিতে ইচ্ছা করে। বাট ভাই সেই যে পুরাতন স্মৃতির কথাগুলো এখনো মনে পড়ে, এখনো কেমন জানি একটা আবেগ জড়িয়ে আছে এই গেমটার প্রতি। আনইনস্টল করতে গেলে বুকে লাগে, পুরাতন সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। কতই না পুরাতন স্ক্রিনশট গুলো এখনো আমাদের গ্যালারির মধ্যে রয়েছে। আচ্ছা ভাই 2017-18 সালের দিকে তোমরা যারা 2 জিবি র্যামের মোবাইল দিয়ে গেম প্লে করতে বা 1 জিবি র্যামের মোবাইল দিয়ে গেম প্লে করতে, তারা তো খুব ভালোভাবে জানো ওই সময় গেমের মধ্যে তেমন একটা ল্যাগ আমরা বুঝতাম না। গেমটা ওই সময় খুব বেশি এনজয়েবল ছিল আমাদের কাছে, কেননা লো এন্ড ডিভাইসের মধ্যে ফ্রি ফায়ারটা খুব ভালোভাবে রান হইতো। ফ্রি ফায়ারটা ওই সময় খেলতামও দিন রাত ভর। 1 জিবি 2 জিবি র্যামের মোবাইল দিয়ে যেমন ভালোভাবে গেম প্লে করা যাইতো, তেমন কিন্তু ওই সময় ল্যাগও ছিল গেমের মধ্যে। কিন্তু ওইটা আমাদের একটু বিরক্তির কারণ ছিল না, যেমনটা এখন আমাদের সাথে হয়। এখন তো ভাই একটু ল্যাগ দিলে বা একটু ফ্রেম ড্রপ হইলেই আমাদের মেজাজ গরম হয়ে যায়, কিন্তু আগে এই জিনিসটা আমরা বুঝতামও না আর এরকম কোনো ল্যাগ আমাদের চোখেও পড়তো না। ভালো লাগতো গেমটা ওই সময়, খেলতামও খুব মজা করে। কিন্তু এখন সেই পুরাতন দিনের ভাই ব্রাদার গুলোর গেমের মধ্যে নাই। অনেকে তো আবার গেম খেলাই বাদ দিয়ে দিয়েছে, একের পর এক গেমের মধ্যে রেয়ার বান্ডেল গুলো ব্যাগ দিয়ে পুরাতন ভাই ব্রাদারদের মনটা নষ্ট করে দিয়েছে। তারপরে যখন গেমে তাদেরকে ডাকা হয় বলে ভাই গেমটা আর কি খেলবো, আমাদের তো সেই সম্মানটা আর নাই গেমের মধ্যে। জানি না তোমাকে বলতেছি, দিন দিন কেন আমাদের সাথে এরকম করতেছো? পুরাতন সব ভালোবাসা পুরাতন সব সম্মানগুলো কেন কেড়ে নিচ্ছ গেম থেকে? এখন যেসব নতুন প্লেয়ার গুলো গেম খেলতে আসে তারা আর আগের মতো মজা পায় না, যেমনটা আমরা ফ্রি ফায়ার এসে শুরুর দিকে খেলতাম। যখন ফ্রি ফায়ারের একেবারে শুরুর দিকে ফ্রি ফায়ার গেমটা আমাদের ফোনে ইনস্টল করতাম তখন নতুন নতুন খেলতে আমাদের অনেক মজা লাগতো ফ্রি ফায়ারটা, কিন্তু দিন দিন আপডেট দিয়ে দিয়ে গেমটা ভালো করতে গিয়ে সেই সকল পুরাতন দিনের মজাটাই নষ্ট করে দিয়েছে। আর একই জিনিস কতদিনই বা ভালো লাগবে? আচ্ছা সেই দিনের কথা মনে করে দেখো তো, যেই দিন ম্যাচের মধ্যে নেমেই তুমি খুঁজতে ফামাস গান, আর একবার যদি হাতের কাছে ফামাস গানটা পেয়ে যাইতা তাহলে ওই সময় ট্যাপ ট্যাপ করে ফামাস গান দিয়ে কতই না কিল করতে পারতা, আর নিজের কাছে অনেক খুশি লাগতো ফামাস গানটা তুমি হাতে পেয়ে যাওয়ার পরে। মনে হইতো এরপর তোমাকে আর কেউই মারতে পারবে না, কেননা এই ফামাস গানটা ওই সময় এতটাই পাওয়ারফুল ছিল। আহা সে দিনগুলোর সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে। আর এখনকার সময় এই ফামাস গান তো কেউ ইউজই করতে চায় না, তাহলে এখনকার নতুন প্লেয়াররা সেই দিনের মজাটা বুঝবে কি করে? একটা সময় তো এমন ছিল যখন আমরা বুঝতামই না কোনটা লং রেঞ্জের জন্য ভালো হবে আর কোনটা শর্ট রেঞ্জের জন্য। হাতের কাছে যে গানটাই পাইতাম ওইটা নিয়ে ফাইট করা শুরু করতাম, বুঝতাম না আর মানতাম না কোনটা লং রেঞ্জের আর কোনটা শর্ট রেঞ্জের। খেলতে খেলতে এমনও হয়ে গেছে 2টা লং রেঞ্জের গান দিয়ে বুইয়া করে ফেলছি, আর একবার যদি ওই সময় বুইয়া করতে পারতাম তাহলে তখন হিরোইক বা গ্র্যান্ড মাস্টারে যাওয়ার থেকেও বেশি আনন্দ হইতো। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি ফ্রি ফায়ারের ফ্যাক্টরি ছাদের কথা মনে আছে? যে সময় আমরা ফ্যাক্টরি ছাদের উপরে নেমে শুধুমাত্র ফিস্ট ফাইট করতাম। স্ক্রিনের মধ্যে তোমরা হয়তো এখন ফ্রি ফায়ারের পুরাতন গেম প্লে দেখতে পাচ্ছ, আর এই যে ফ্যাক্টরি ছাদটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হয়তো নতুন প্লেয়াররা দেখে চিনতেই পারবা না, কেননা ফ্যাক্টরির এই ছাদের সাথে শুধুমাত্র পুরাতন দিনের ফ্রি ফায়ারের প্লেয়ারদের স্মৃতি জড়িয়ে রয়েছে। ওয়েল স্ক্রিনে দেখে একটু নজর করে দেখো, ফ্যাক্টরি ছাদের মাঝখানে তেমন কোনো ফাঁকা জায়গায় নাই যেখান থেকে তুমি খুব সহজে ফ্যাক্টরি ছাদ থেকে নামতে পারবা। এই জায়গাটা ছিল একদমই সমান, আর ওই সময় ফ্রি ফায়ারের সকল প্লেয়াররা এই ছাদের উপরে নামতো আর ফিস্ট ফাইট করতো। যে একবার টিকে যাইতো বেশিরভাগ সময়ই সে এই ছাদের উপরে জোন পাইতো, আর একবার এই ছাদের কোনো একটা অংশের মধ্যে যদি জোন পড়ে যেত তাহলে তো আর কথাই নাই, ওই ম্যাচটা বুইয়া হয়ে যেত। সত্যি বলতে ফ্রি ফায়ারটা আর সেই মজার গেমটা নেই, কেমন জানি একটা বোরিং হয়ে গেছে, ভালো লাগে না আর এসব। হয়তোবা কালের পরিবর্তনে একদিন ফ্রি ফায়ারটাও হারিয়ে যাবে, নতুন কোনো এক গেমের সন্ধান পাবো আমরা, তখন আমরা সবাই এই গেমটা খেলতে শুরু করবো। ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো ফ্রি ফায়ারটাও হয়তোবা ভুলে যাবো, মনেই পড়বে না আর সেই পুরাতন স্মৃতির কথাগুলা। আবারও হয়তো
হয়তো কোনো একদিন গ্যালারি ঘাটতে ঘাটতে পুরাতন স্ক্রিনশটগুলো সামনে চলে আসবে, তখন হয়তো বা একটু কষ্ট হবে মনের মধ্যে, কিন্তু ফ্রি ফায়ার নিয়ে এই স্মৃতি কিন্তু আজীবনই রয়ে যাবে। একদিন হয়তো আমাদের নাতিপুতির সাথে গল্প করে বলতে পারবো একটা সময় ফ্রি ফায়ার নামক একটা গেম ছিল যেটা সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। তোমাদের সময় তো সেই গেমটা আর আসবে না, তোমরা আর সেই গেমের মজাও পাবা না। আচ্ছা, এই তো কিছুদিন আগের কথা, যে সময়ে ফ্রি ফায়ারের এই ফ্যাক্টরি ছাদের মধ্যে উঠা যাইতো না, তখন মানুষ গ্লিচ করে গাড়ি নিয়ে ফ্যাক্টরি ছাদের উপরে উঠতে পারতো। আচ্ছা, তুমি কি কখনো উঠেছো ফ্যাক্টরি ছাদের উপরে গাড়ি নিয়ে? আমি কিন্তু বেশ কয়েকবার এই গ্লিচটা ইউজ করে ফ্যাক্টরি ছাদের উপরে উঠেছি। আর গান সহ যখন একবার একটা প্লেয়ার এই ফ্যাক্টরি ছাদের উপরে উঠে যাইতো আর সে যখন অন্য একটা এনিমিকে মেরে দিত, তখন ওই এনিমিটা বলতো, আরে এ তো হ্যাকার, কি করে উঠলো এখানে? হ্যাঁ, এইরকম হ্যাকারের শিকার আমিও হয়েছি। অনেকবার ভেবেছি এইখানে ওঠা তো অসম্ভব, তাহলে গান নিয়ে ওখানে উঠলো কি করে? প্লেন থেকে নামার সময় না হয় নামলো, কিন্তু গান পেলো কোথায়? এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ফ্যাক্টরি ছাদটা নিয়ে। আর এই যে তোমরা এখন 50 জন প্লেয়ার একটা গিল্ডের মধ্যে থাকো, সেখানে সবাই একসাথে গেম প্লে করো, আরে ওই দিনগুলোর মধ্যে আমরা এরকম কিছু বুঝতামই না। খুব কম মানুষই ওই সময় গিল্ড সম্পর্কে বুঝতো আর গিল্ডের মধ্যে থাকতো। যারা একটু ফ্রি ফায়ার ভালো খেলতে জানতো, ফ্রি ফায়ারটাকে একটু বুঝতো আর কি, তারা ওই সময় এই গিল্ড গুলা বুঝতো। কিন্তু বন্ধুরা, ওই সময় এই গিল্ড সম্পর্কে না জানলেও এখনকার মতো বোরিং লাগতো না সেই দিনের ফ্রি ফায়ারটা। আচ্ছা, শীতের দিনে সেই দিনটার কথা তোমরা মনে করে দেখো তো, আর স্ক্রিনে দেখে একটু খেয়াল করে দেখো, এই যে পুরো ম্যাপটা তোমরা এখন সাদা সাদা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের সেই পুরাতন দিনের স্মৃতি বিজড়িত ম্যাপ। এই ম্যাপটা ফ্রি ফায়ারের মধ্যে একবারই আসছিল, একবার নভেম্বর কি ডিসেম্বরের মাসের দিকে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে এরকম একটা ম্যাপ দেওয়া হয়েছিল, যে সময় পুরো বারমুডা ম্যাপটা এরকম সাদা বরফের আচ্ছন্নে ঢেকে গেছিল। আর তখন বারমুডা ম্যাপটা এরকম সাদা হয়ে যাওয়ার কারণে আমাদের তেমন একটা ভালো লাগতো না, কিন্তু যেই এই ম্যাপটা সরিয়ে দিল, তখনই এটা আমাদের স্মৃতি হয়ে গেল। আর এটা ফিরে পাওয়ার জন্য বারবার আকুল আবেদন জানালেও ফ্রি ফায়ার আর কখনো এই স্মৃতি বিজড়িত ম্যাপটা আমাদের আর ফেরত দেয়নি। সেই দিনগুলোর সাথে কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে সাদা সাদা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি লাগানো থাকতো, যেগুলো দেখলে আমাদের অনেক ভালো লাগতো। আচ্ছা, এই যে স্কাল মাস্ক তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটা নিয়ে কি তোমাদের কোনো স্মৃতি জড়িয়ে আছে? আমার তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখো, ওয়েটিং লবির মধ্যে যখন আমরা কাউকে এই স্কাল মাস্কটা পড়তে দেখতাম, ভাবতাম সে একজন প্রো প্লেয়ার, তার আশেপাশে যাওয়া যাবে না, গেলেই আমাদের সে মেরে দিবে। সে যেখানে নামতো তার থেকে 100 হাত দূরে নামতাম। মাঝে মাঝে জোনটা যখন ছোট হয়ে যাইতো, মনে মনে এতটাই বেশি নার্ভাস হইতাম যে স্কাল মাস্ক পরা প্লেয়ারের সামনে যাইতাম না, লুকায় লুকায় তারে মারার চেষ্টা করতাম। আর যদি একবার মারতে পারতাম তাহলে তার কথাই নাই। ওই সময় নিজেকে ফ্রি ফায়ারের সব থেকে প্রো প্লেয়ারটা ভাবতাম। আমি জানি ফ্রি ফায়ারের সেই পুরাতন দিনগুলো আর কখনোই ফিরে আসবে না, কখনোই ফিরে দেখা হবে না সেই পুরাতন স্মৃতিগুলো। একদিন হয়তো এভাবেই ফ্রি ফায়ারটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তখন ফ্রি ফায়ারটার অবস্থা হবে অনেকটা ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো। যেমনটা এখন ক্ল্যাশ অফ ক্ল্যানের কথা কেউ মনেও করে দেখে না, ঠিক তেমনটা এখন যেমন ক্ল্যাশ অফ ক্ল্যানের কথা একবার মনে পড়লেই সেই পুরাতন দিনের কথা মনে পড়ে যেত, যে সময় আমরা পুকুর পাড়ে মাছার উপরে বসে সারাদিন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতাম, সারাদিন ওয়্যার অ্যাটাক দিতাম। ঠিক সেরকমই ফ্রি ফায়ার যেদিন হারিয়ে যাবে, ওই দিন হয়তো বা আমাদের এরকম কিছু স্মৃতির কথা মনে পড়ে যাবে। জানি ফ্রি ফায়ারটা আর কখনোই ব্যাক আসবে না, আস্তে আস্তে এমন করে ফ্রি ফায়ারটা কালের গহ্বরে হারিয়ে যাবে। তো আর বেশি কথা বলতে চাই না, ইতিমধ্যে অনেক পুরাতন স্মৃতির কথা তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই। জানি আমার মতো তোমাদের মনটাও হয়তো বা ভালো নেই। 2017-18 সালে কতই না সুন্দর ছিল ফ্রি ফায়ারটা, সেটার মতো মজা আর ফ্রি ফায়ারের মধ্যে নেই। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকে সবাই, নিজের খেয়াল রেখো।